কামড়াচ্ছে, ঘুমের অবচেতনে আপনার হাতটা সেই জায়গাতে গিয়ে পড়ে, মশাটাকে তাড়িয়ে দেয়। কেন? নিজের সুরক্ষার জন্য। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, আদর্শ ভিত্তিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাত করেছেন, জামাতবদ্ধতার প্রয়োজনীয়তা মানুষকে শিখিয়েছেন, সেই সংগঠন থেকে মানুষ মূলত বিচ্যুত হয় গুরুত্বপূর্ণ একটা বিষয়ে। মানুষ একাকিত্বের মধ্যে কিছু আস্বাদন পায়, নিজের মতো করে চলার, মানুষের মধ্যে একটা আনানিয়াত, আমিত্বকে মানে কি করা, জারি করার একটা প্রলোভন মানুষ সহজে ছাড়তে পারে না। অথচ আমরা জানি যে আমরা একত্রিত হয়ে কাজ না করলে আমরা প্রত্যেককেই খুলাকাল ইনসানু দাঈফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বলতা নানান কাজে, নানান কর্মে, নানান কথায়, নানান ভাষায়, নানান আচরণে আমাদের মধ্যে বিদ্যমান। আমরা এই কথাকে সবসময় ভুলে যাই যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। আমরা পারস্পরিক নির্ভরশীলতা নিয়েই পৃথিবীতে এসেছি, অথচ দিনই কাজকর্ম করার ব্যাপারে অন্যান্য বহু কাজ করি, দিনই কাজও একবারে করি না তা নয়, কিন্তু আমি নিজের মতো করব, আমার মতো করব, অন্যের মতো কেন করব, এই ব্যাপারটাতে আমরা কি করি, অবজ্ঞা সৃষ্টি করি। দ্বিতীয় একটা কারণে সংগঠনের কর্মীদেরকে এগুলো খুব উজ্জীবিত করার ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। তারা মানে মন খারাপ করেন, আমরা এত বড় সভা করলাম, এত বিখ্যাত মানুষদেরকে নিয়ে এলাম, বিশিষ্ট আলেম ওলামাদেরকে নিয়ে এলাম, তো আমাদের সামনে লোক হলো না, আমাদের এই লোকগুলো সাড়া দিল না। কোনো ভয়ের কোনো কারণ নেই। কেউ কথা না শুনলে এই কথাগুলো বাতাসে ভাসিয়ে দিন, বাতাসের ইথার তরঙ্গে, আকাশের ইথার তরঙ্গে এই কথাগুলো ধরা থাকছে। কালকে এক জায়গাতে সংগঠনের প্রোগ্রাম আমাদের ছিল, কিছু ভাই আমাদের আলোচনা করছিল, আপনারা যে মাঝে মাঝে এসব সভা সমিতিগুলো করেন, কি লাভ হয়, কটা লোক শোনে, আর কেউ না শুনুক, বাতাসে ভাসছে কথাগুলো আমরা ভাসিয়ে দেবো। কারণ সারা সোসাইটিতে এই সাংগঠনিক রূপরেখায় বা আরও কিছু আলহামদুলিল্লাহ সংগঠনের আওতাধীন হোক, সংগঠনের সমর্থক হোক, কিছু দিনী ভাই ছাড়া সারা সোসাইটিতে, গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে ওয়াজ, নসিহত, মাহফিল, জালসা, জৌলুসের নামে যে সমস্ত অপকর্ম চলছে, তার বিরুদ্ধে এছাড়া আর কি করার আছে? আপনি মানুষকে কি করে জাগাবেন? কোথায় সুন্নাত কথা হচ্ছে? কমেডিয়ানদেরকে নিয়ে, ব্যবসাদারকে নিয়ে, আরও নানা রকমের চরিত্রহীনদেরকে নিয়ে, লম্পটদেরকে নিয়ে, মানহাজ বিচ্যুত লোকদেরকে নিয়ে কোটি কোটি টাকার ফোয়ারা ছুটছে। মানুষ আসছে, লক্ষ লক্ষ লোক সমবেত হচ্ছে, হাজার হাজার মানুষ সমবেত হচ্ছে, আর তারা পকেটে করে টাকা বোঝাই করে বড় বড় গাড়ি, বড় বড় তাদের পেন্টলুন, বড় বড় ফেস্টুন, বিশাল বিশাল প্লাকার্ড, এবং এক একটা লোক, এই ধরনের লোক 4টে 5টা 8টা 10টা করে ভাড়াটে গুন্ডার মতো পুষিয়ে রেখেছে। আপনি ভাবতে পারবেন না। বীরভূমে একটা বক্তা হচ্ছে, আমি বললাম, আরে ভাই একে পেলি কোথা? বলে আমাদের অমুক দোকানদার বললো যে আমাদের এখানে একজন ভালো বক্তা আছে, ওকে পুষে রেখেছে ওই বাজারে, একটা মাদ্রাসাতে রেখেছে, একটা মসজিদে রেখেছে, একটা মক্তবে রেখেছে, খানকায় রেখেছে, এরকম করে গোটা পশ্চিমবাংলায় 8-10টা লোক ভর্তি করে, ওদের মানে ভাড়াটের লোক ঠিক করা আছে। আপনি খোঁজ করবেন, ঠিক ওদের খোঁজ দিয়ে দেবে, তাদেরকে কিছু তাংখা, হাদিয়া, নজরানা, তোহফা দিয়ে চলে যাবে। এই বিভৎস সমাজে, এই কোলাহলে, এই কলরবে জামিয়াতে আহলে হাদিস আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর এই বার্তাগুলো, তৌহিদের বার্তাগুলো, রিসালাতের বার্তাগুলো, সলাত সিয়ামের বার্তাগুলো, জান্নাত জাহান্নামের কথাগুলো কে বলবে? কাজেই কেউ শুনুক আর নাই শুনুক, কেউ আসুক আর নাই আসুক, এ কথা আমাদেরকে বাতাসে ভাসিয়ে দেওয়াতেও আমাদের দায়বদ্ধতা আছে, এতেও আমাদের কল্যাণ আছে। অন্তত বলতে পারবো যে আকাশ সাক্ষী রইল, বাতাসের ইথার তরঙ্গে কথা কোনোদিন নষ্ট হয় না। আদম বাপ যে কথা বলেছিলেন, আমাদের বাপ আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত কথা বাতাসের ইথার তরঙ্গে সব সঞ্চিত থাকে, এবং কিয়ামতের দিন সমস্ত কিছু সব উত্থাপন হবে। হ্যাঁ, তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত খবর, এই জমিন, এই আকাশ, এই বাতাস, এই মাটি সব সেদিন উগরে দেবে। যা কিছু আছে ভিতরে, যা কিছু সম্পদ আছে উগরে দেবে, আর যে যেখানে যা কিছু বলেছে সব উগরে দেবে। কাজেই এটা ভেবে কোনো অশান্তির বা অস্থিরতার কোনো কারণ নেই। যে সমস্ত সভা করছি, আমাদের লোক আসছে না, লোক হচ্ছে না, এসব কোনো কারণ নেই। সংগঠনের কর্মীদের জন্য বিশেষ করে, দায়িত্বশীলদের জন্য বিশেষ করে একথা আমাদের মনে রাখতে হবে, কেউ না শুনলেও একথা আমাদেরকে বলতে হবে। আর সেই কথার সঙ্গে বলতে হবে যে মানুষ সংগঠন করেনি অনেকগুলো কারণে, বিবিধ কারণে। দ্বিতীয় একটি কারণ হচ্ছে নেতৃত্ব মানতে অনীহা, মানুষ মানতে চায়নি। মানুষের মুখে স্লোগান চিরকাল শুনে এসেছি, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, মানছি না, মানবো না। কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। কোরআন সুন্নাহ শিখিয়েছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যুগে যুগে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত রাসূলের বার্তা ছিল সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, শুনছি এবং গ্রহণ করছি। যেটা অন্যের শুনেছি সেটাকে জীবনে বাস্তবায়ন করেছি, শুনেছি এবং মেনেছি, এটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা।
আর ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, মানছি না, মানবো না, চলছে না, চলবে না, এটা বুঝি না, এটা মানি না, এসব কথাগুলো নাস্তিকদের, জড়বাদীদের, এসব মাজুসীদের, অগ্নিপূজকদের, মুমিনদের নয়। মানুষের নেতৃত্বে মানার একটা তুমুল অনীহা, মানব হৃদয়ের মানুষের দুর্বৃত্তপূর্ণ প্রবৃত্তির একটা বহিষ্কার, মানে বহিঃপ্রকাশ। মানুষ মানতে চায় না, এমনি নিজে নিজে কাজ করতে চায়। আপনি যদি কাউকে অর্ডার করেন, কাউকে আদেশ করেন, আমি ওনার কথা মানবো? আমি কে? আর এ কথা এসেছে ইবলিস শয়তানের কাছ থেকে। ইবলিস শয়তান মনে মনে যদিও আদমকে হয়তো যদিও সম্মাননা করতে হয়তো আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অর্ডার করলেন যে আদমের প্রতি তোমাকে সম্মান জ্ঞাপন করতে হবে, সেই কথা মানতে ওর খুব কষ্ট হলো। কি মানবো? কে ওটা? আনানিয়াত এসছে। মানুষের বুকের ভিতরে এই ভয়াবহ দুর্বোধ্য একটা প্রবৃত্তির তাড়না যে আমি মানতে যাব কেন। সেই জন্য মানুষ দেখবেন অন্যান্য জায়গাতে বহু কিছু কাজ করছে। একজন মহিলা বাড়ির বাইরে গিয়ে রাস্তায় ঘাটে স্টলে অমুক থেকে শপিং মলে ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে, পরিশ্রম কম নাই, চাকরি বাকরি সব কিছু করছে, কিন্তু এত এত জায়গাতে বসের কাছে 10 বার করে সেখানে সেলাম ঠুকছে, কিন্তু এইগুলো করছে মনের আনন্দে, ঘর থেকে বেরোনোর আনন্দে। আর বাড়িতে থাকলে একজন আমির মানতে হবে, নেতা মানতে হবে। সেই জন্য সে বারবার বহির্মুখী হতে চেয়েছে। সমাজের, সোসাইটির অধিকাংশ মানুষ বিভিন্ন মসজিদে, মহল্লায়, মাদ্রাসায়, মক্তবে, যে কোনো জায়গাতে মানুষ সহজে যেতে চায় না, সাংগঠনিক বাতাবরণে থাকতে চায় না, নেতৃত্বের অনীহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিরকাল শিখিয়ে এসেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বার্তা দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, মান্যতা দাও, তোমাকে প্রতি মুহূর্তে সে মান্যতাকে প্রদর্শন করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্যতা দাও, কোরআন সুন্নাহ যারা বলেছেন তাদের মান্যতা দাও। এই মান্যতা ব্যাপারটা, এই নেতৃত্বের মানার ব্যাপারটাতে আমাদের খুব দ্বিধা আছে, ভেতরের একটা কি বলবো প্রবৃত্তির একটা তাড়না আছে, আমরা সংগঠন করতে চাইনি। যাই হোক, যে পরিস্থিতি আসুক না কেন, আমরা আলহামদুলিল্লাহ অবিচল থাকব আমাদের লক্ষ্যে এবং আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নিজেদের কাজ করব এবং সাংগঠনিক প্রয়োজনীয়তা মানুষের কাছে সেগুলোকে প্রকাশ করব। আর সর্বোপরি আমরা যারা দায়িত্বশীল, যারা কর্মী হিসেবে চিহ্নিত অথবা নির্ণীত, তারা প্রত্যেককে আমাদের দায়িত্বগুলোকে পালন করার চেষ্টা করব গভীরভাবে, যথাযথভাবে। গোটা পৃথিবীর সমস্ত দায়ভার আমাদের ওপর নেই, কিন্তু যে দায় আমাদের ওপরে রয়েছে, আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। অনেক ঋণ জমে যায়, অনেক দেনা পড়ে আছে। আমরা বিভিন্ন ব্লকগুলোতে আলহামদুলিল্লাহ এবছর খুব একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল, মুর্শিদাবাদ জেলায় নয়, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে ব্লকে একটা করে সম্মেলন করার। প্রায়ই সেটা সমাপনের মুখে, আলহামদুলিল্লাহ সেগুলোতে আমরা রেজাল্ট পেয়েছি। কিছু মানুষ মনে করে এগুলোর কোনো ফলশ্রুতি নেই, এগুলোর কোনো পজিটিভ দিক নেই। এ কথা একেবারেই ভ্রান্ত, মোটেই সত্য কথা নয়। চারপাশের সমাজ সম্পর্কে যদি আপনি সচেতন হন, সেগুলোতে দেখেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এ সমস্ত কথা সালাফিদের কাছে, ফাইজিদের কাছে, মাদানিদের কাছ থেকে মানুষ শোনানোর কোনো প্রাতিষ্ঠানিক বা কোনো একটা সাজানো গোজানো ব্যবস্থাপনা মোটেই রাখে না। এবং তার নামে, দিনের নামে, ইসলামের নামে, কোরআন সুন্নাহর নামে যেভাবে অপপ্রচার, যেভাবে বিষোদ্গার, যেভাবে কমেডি, যেভাবে হাস্যরস, যেভাবে বিনোদন চলছে, তার প্রতিবাদ স্বরূপও আমাদের এই সভাগুলি, আমাদের এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলিকে চালিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন। জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, সুধী মানুষ, সজাগ সচেতন মানুষ অবশ্যই এগুলো উপলব্ধি করছেন। আমি সংক্ষেপে গুটি কয়েক প্রেক্ষাপটে আমাদের সাংগঠনিক যারা কর্মী, আমাদের দায়িত্বশীল, তাদের ভূমিকাগুলি, তাদের দায়বোধগুলি কী কী রয়েছে, আমরা কিভাবে কাজ করব, ইনশাআল্লাহ তাআলা আজিজ আলোচনা করব। প্রথমত মনে রাখতে হবে, বর্তমান প্রেক্ষিতে আমরা যারা জমিয়তে আহলে হাদিসের কর্মী, সংগঠনের বিভিন্ন স্তরের আমরা দায়িত্বশীল, আমাদেরকে একটা কাজ রাখতে হবে, লক্ষ্য এবং উদ্দেশ্যকে অবিচল আমাদের সামনে রাখতে হবে। লক্ষ্য উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য নবী প্রেরণের ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণের যে উদ্দেশ্য ছিল মানুষকে হেদায়েত দেওয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পরবর্তী দীর্ঘ সময় জুড়ে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাস্তা দেখিয়েছেন। সেই রাস্তা মানুষের কাছে প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে মানুষের যে কাঙ্ক্ষিত গন্তব্য, মানুষ যেখানে যেতে চায়, মানুষ কোথায় যেতে চায়? জান্নাতের দিকে ধাবিত হতে চায়। সেই জান্নাতের পথটা মানুষকে দেখানো, এটাই ছিল নবী রাসূলদের কাজ। নূহ আলাইহিস সালামের যুগে, আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, কানা বাইনা আদম ওয়া নূহ আশারাতা কুরুন, এই 10 প্রজন্মে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল না, সবাই জান্নাতের দিকেই ধাবিত হতো। নূহের যুগে ইবলিস শয়তানের বাড়বাড়ন্ত বাড়ল এবং শিরকের আবাহন শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ তখন নবী প্রেরণ শুরু করলেন। নবীরা এসে কী করলেন? তাদেরকে মুবাশশির করে পাঠালেন, সুসংবাদদাতা।
কিসের সুসংবাদ? জান্নাতের। আর সজাগ সচেতন করলেন কি থেকে? জাহান্নাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায় পালন করে তিনি চলে গেছেন, আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন সেখানে। আমাদের ওপরে এই দায় রয়েছে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য অবিচল থাকতে হবে প্রত্যেকটা কর্মীকে। কি? মানুষকে জান্নাতের দিকে সুসংবাদ দেওয়া, জাহান্নামের ব্যাপারে তাদেরকে সজাগ এবং সচেতন করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদা সালাফ, তারাই আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, তারা হেদায়েতের একটা মানদণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েত পাবে। তারা হেদায়েত পাবে কখন? যদি এদের মতো ঈমান আনে। এই ঈমানের ন্যায় নীতির হেদায়েতের একটা মানদণ্ড। তো সাহাবায়ে কেরামদের ব্যাপারটা কীরকম ছিল? ব্যাপারটা ছিল এইরকম সহজ সরলভাবে, যে তারা দুটো জিনিস জানতেন, সহজভাবে তারা বুঝে নিতেন। একটা জিনিস জান্নাতে যেতে হবে, আর দ্বিতীয়ত জাহান্নাম থেকে তো বাঁচতেই হবে। তাহলে জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া। জান্নাত আর জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত বিবরণ শুনতে শুনতে এত স্পষ্ট, এত স্বচ্ছ, এত প্রগাঢ় প্রত্যয় জন্মেছিল তাদের কাছে। আমরা যেমন ডোমকল চিনি, ইসলামপুর চিনি, ওই খয়রামারি চিনি, আমরা বহরমপুর চিনি, কৃষ্ণনগর চিনি, নদিয়া চিনি, যে জায়গাগুলোতে যায় একটা দোকান চিনি, একটা ঘাট চিনি, মাঠ চিনি, প্রান্ত চিনি, প্রান্তর চিনি, এইগুলোকে যেমন আমাদের হাতের তালুর মতো পরিচ্ছন্ন হয়ে গেছে, চোখ বন্ধ করে আমরা চলে যাব, গিয়ে বলবো দোকানে অমুক জায়গাতে, আপনার দোকানে ওখানে এটা সাজানো আছে, আমার ঘরে এটা এখানে রাখা আছে। জান্নাত জাহান্নামটা এদের কাছে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে এটা জান্নাত অবশ্যই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম জান্নাত আর এইরকম জাহান্নাম। জান্নাত আমাকে যেতেই হবে আর জাহান্নাম থেকে বাঁচতেই হবে। এই গভীর প্রত্যয়টা ঈমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনে স্পষ্ট করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়সমূহ তারা দেখেননি কেউ, কিন্তু না দেখেও পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঈমানের অধিকারী ছিলেন যে জান্নাত আমাকে যেতে হবে। যেন এই সামনে একটা বাজার যাচ্ছেন, কোনো ঘাট যাচ্ছেন, কোনো রাস্তা যাচ্ছেন, সেই জন্য দুনিয়ার যত কিছু আবিলতা, চারপাশে নানা রকমের বিকারগ্রস্ত মস্তিষ্কের কাজকর্ম তাদেরকে এতটুকু ব্যাহত করেনি, কোনো বাধা মনে হয়নি। কোনো কাজ গ্রহণ করতে আর কোনো কাজ ছাড়তে, ন্যায়নিষ্ঠ কাজটা মানতে আর অন্যায় কাজটাকে পরিত্যাগ করতে একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা ক্ষণ, পল অনুপল সময় ব্যয় হয়নি তাদের। যখন এসছে তখনই মেনেছে। তার মানে জান্নাতে যেতে হবে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা একটা তাদের স্বচ্ছ ধারণা ছিল। আর দ্বিতীয় একটা ধারণা ছিল যে জান্নাত যেতে গেলে আর জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই লোকটা, মানে তাদের কাছে যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। এর চলা, এর বলা, এর কর্ম, এর কথা, এর কাজ, ইনি কেমন করে ঘুমন, কেমন করে ওঠেন, কেমন করে দাঁত মাজেন, কেমন করে উজু করেন, কেমন করে গোসল করেন, কেমন করে সালাত আদায় করেন, কেমন করে রুকু করেন, কেমন করে সাজদা করেন, কেমন করে আমিন বলেন, কেমন করে আমিন বলতে বলেন, কেমন সময়ে সালাত আদায় করেন, কখন ফজর পড়েন, কখন আসর পড়েন, প্রত্যেকটার অনুপুঙ্খ অনুসরণ ছাড়া না জান্নাতে যাওয়া যাবে না জাহান্নাম থেকে বাঁচা যাবে। এটা ছিল মানহাজ। কিছু কিছু আবার খেউড়ে লোক আবার বলছে জালসা মানে তো মানহাজ কোথা থেকে এলো, কোথা থেকে এলো? যিনি মানহাজ শিখিয়েছেন তার কাছ থেকে এসছে। বলে এরা নতুন নতুন করে আবার মানহাজ শেখাচ্ছে। মানহাজ কিছু না, মানহাজ মানে এই দুটি কথা তাদের কাছে স্পষ্ট ছিল। এক, জান্নাতে যেতেই হবে, জান্নাত আমাদের বাপের ঠিকানা, আমাদের বাপ ছিলেন আদম আলাইহিস সালাম, আবার কোথায় যাব? আমার বাপ তো জাহান্নাম থেকে আসেনি, আমাকে সেই জান্নাতের দিকে ধাবিত হতে হবে। আর জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় নিকৃষ্ট জায়গা, বড় পাপিষ্ঠ লোকেদের জায়গা, বড় কষ্টদায়ক জায়গা, কল্পনা করা যাবে না। এই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। আর এই বাঁচার জন্য একটি কাজ, ন্যূনতম মৌলিক একটা কাজ, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুকরণ করতে হবে। আমার সংগঠনের, আমাদের সংগঠনের, দুনিয়ার যত সংগঠন আছে, বিশেষ করে জামিয়াতে আহলে হাদিসদের মূল লক্ষ্য, এজেন্ডা, লক্ষ্যে অবিচল স্থির থাকতে হবে যে এইটা আমাদের হচ্ছে প্রথম কাজ, মৌলিক কাজ, এটাই শেষ কাজ, এটাই গুরুত্বপূর্ণ কাজ, এটাই প্রথম হতো, এটাই দ্বিতীয় হতো, এটাই তৃতীয় হতো, এটাই শেষ হতো। কি? জান্নাত যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর এই দুটি কাজের জন্য এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ, প্রত্যেকটা পদক্ষেপে তার অনুসরণ এবং অনুকরণ করা। বলে এই কাজ যদি সবাই করছে, না সবাই করে না। কি করছে সবাই? এটা জমিয়তে কর্মীদেরকে বলছি, শুধু সবাই করেনি। বলে স্টেজে তো সবাই বলে না, বলে না। তারা সব ভুতুরে তত্ত্ব নিয়ে এলো। কেউ বেদ পড়ে শোনাচ্ছে, কেউ ত্রিপিটক, কেউ জেন্দাবেস্তা, কেউ বলছে আমি ওই এতে পিএইচডি করেছি কিসে, বাইবেলে, কেউ বলছে আমি ওই ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে। ওসব ভাঁওতাবাজি কথা শুনতে চাই না।
জমিয়াতে আহলে হাদিসের সংগঠনের কর্মী আপনি বলুন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, তারাকতুকুম ফিল বাইদা, তোমাদেরকে একটা আলোকোজ্জ্বল দিনের ওপর রেখে গেলাম, লাইলুহা কান নাহারিহা, যার রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস হলো না, তার জন্য বেদ পড়তে হলো। তার জন্য আগেকার আমাদের কিছু বক্তা ছিল বীরভূম বর্ধমানে, নামের শেষে রাখতো চতুর্বেদী, শুনেছেন? হ্যাঁ, চতুর্বেদী। বেদ প্রামাণিক, কে বলেছে? ওল্ড টেস্টামেন্ট প্রামাণিক? আরে প্রামাণ্য গ্রন্থকে ওগুলোকে নস্যাৎ করে কোরআন এসেছে। কিসের জন্য? একের পর এক। আর কি করেছে? এই সমস্ত প্রতারক রাজ সংগঠনের কর্মীদেরকে মনে রাখতে হবে, এদেরকে ভিড়তে দেবেন না সমাজে। যারা যেখানে যারা বিভ্রান্ত করছে তাদেরকে নিষেধ করে যে ভাই এসব কি কথা। নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক ধারা আসছে, মানুষকে তারা মুবাশশির হয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ব্যাপারে সজাগ করেছেন, জান্নাত প্রাপ্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণটাই শেষ কথা। এই শেষ কথাটাই তাদের প্রথম কথা, এই শেষ কথাটাই তাদেরও শেষ কথা। এইটা তো আমাকে কেন অত করতে হচ্ছে? আর কি করেছে এরা? এরা আর একটা কাজ করেছে, মানুষকে ভয় দেখিয়েছে। জমিয়াতে আহলে হাদিসের কর্মীদের আমাদের বৈশিষ্ট্য হবে মানুষকে ভয়ে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও। সহজতা, সরলতা, আদিগন্ত বিস্তৃত একটা সারল্য ইসলামের একটা গভীর বৈশিষ্ট্য, ইসলামের একটা নিগূঢ় সৌন্দর্য। কি? সরলতা, স্বচ্ছতা, সহজতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন মাস কেমন করে হয়, রমজান মাস? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহর, মাস হচ্ছে এইরকম, হাকাজা হাকাজা হাকাজা, মানে কখনো 30টা হয়, 30 একসঙ্গে বলছেন না। সাধারণ অনেক মানুষ বসে আছেন, তো 30 শব্দটা মানুষের যেন কোনো ঝামেলা না হয় সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করতে বলছেন। আর নিজে বলে দিয়েছেন, দেখো আমরা হচ্ছে সাদা সিধে একজন মানুষ, সরল সহজ, আমরা রেসালাতের বার্তা বাহক, সেই জন্য মাস হচ্ছে এইরকম এইরকম এইরকম। কেমন কথা? এরা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সব জিনিস সহজ সরল করে বলো, কঠিন করতে যেও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, ভয় দেখিও না। ভয় দেখিয়ে দিচ্ছে। কিসের ভয়? ইহুদির ভয়, খ্রিস্টানের ভয়, ক্ষমতাধনদের ভয়, রাষ্ট্রের ভয়, অমুকের ভয়, সব শেষ করে যাবে। আরে আমরা এরকম যদি না কাজ প্রোগ্রাম করতাম, সব ইহুদি হয়ে যেত, কেউ হতো না। ইহুদি কেন হবে? সব খ্রিস্টান হয়ে যেত। এসব ভয় দেখানো, ফাজলামি করা কথা, কিছু কাস্টমার তৈরি করে পকেট বোঝাই করার এসব দুর্নীতি। গোটা বাংলার জমিন তন্ন তন্ন করে ঘোরা লোক। আজকে বললাম, ভালো লাগলে মনে করে রাখবেন, আবার রাতে ভাববেন। এসব হচ্ছে প্রতারণামূলক, দুর্বিসন্ধিমূলক কথা। কিসের ভয়? 200 বছর মানুষের ওপর শাসন কায়েম করে মানুষকে জাতি ইমান পরিবর্তন করা যায় না। 200 বছর জুলুম আর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বেঈমান ব্রিটিশ। কই খ্রিস্টান হয়ে গেছি? আমার বাপদাদার সব খ্রিস্টান হয়ে গেছে? না, হয়নি। কটা খ্রিস্টান আছে ভারতবর্ষে? হয় না। আবার 700 বছর ধরে মুসলমানরা তো রাজত্ব করেছিল, কই সব মুসলমান হয়ে গেছে সবাই? মানুষ কি মনে করছে? রাষ্ট্র কায়েম করতে হবে, ক্ষমতা কায়েম করতে হবে, মানুষের সঙ্গে দর্শনের কচকচানি আরম্ভ করতে হবে, মানুষের সঙ্গে অনর্গল টেস্টামেন্ট আবৃত্তি করতে হবে, তাহলে কি হবে? মুসলমান হয়ে যাবে? ইহুদি থেকে বেঁচে যাবে? খবরদার না। কোরআন এবং সুন্নাহ ডিফেন্ড করার জন্য আপনার জন্য যথেষ্ট হয়নি, তা আপনি কিসের জমিয়তে আহলে হাদিসের কর্মী? আপনি অন্তত নিজের লক্ষ্য এবং লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে স্থির এবং অবিচল আমাকে রাখতে হবে, যে আমার পথ পদ্ধতি। আমি ভাই ওসব কিছু জানি না, ওসব জানতে চাইও না। মানুষের কাছে জান্নাতের সুসংবাদ দেবো, জান্নাতের বিবরণ দেবো, জান্নাত কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত থেকে এসেছিলেন ঘুরে একবার, নিয়ে এসে বললেন, সাহাবায়ে কেরাম জান্নাত অভিমুখী ছিলেন, তো কত ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে সব ঘিরে বসেছেন, নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কেমন দেখলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে দেখলাম অমুক দেখলাম তমুক দেখলাম, এখানে গিয়ে আমি ওই কাউসারের মধ্যে পানি হাত ডুবিয়েছিলাম, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম যে এটা কি সেই কাউসার? বলে হ্যাঁ, এটা ওই কাউসার। আপনি যেখানে হাত ডুবিয়েছেন ওটা ওই কাউসার, যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন আর আপনার উম্মতের জন্য ওটাকে সংরক্ষিত রেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের চোখগুলো একদম চকচক করে উঠলো। সাহাবায়ে কেরামরা আনন্দে সব উদ্বেলিত হলেন যে তাহলে কাউসার পাবো। আরও সব বললেন। একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের লোকগুলো যারা গেছে জান্নাত, যাদেরকে দেখলেন তারা কেমন? বলে তারা সব সাদা সাপটা, সাদা সিধে লোক, ও তো পেঁচালো, তো জিলিপির মতো ওই রকম ধরনের নয়। আর জাহান্নামে ফখর, তাকাব্বুরি, আরও নানা রকম জালজচ্চুরি, আরও নানা রকম প্রতারণা, এই সমস্ত দুরভিসন্ধির লোক হচ্ছে জাহান্নাম ভর্তি। কেন 5 পয়সার খেলতে গিয়ে মরতে যাচ্ছেন?
সহজ সরল রাস্তা। জমিয়তে আহলে হাদিসের কর্মী, আমাদের কাছে বেশি অত নেই, আমরা কোরআন সুন্নাহ বুঝি, জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ, আর দুটি বিবরণের শেষে একটা কথা, মৌলিক কথা, যে এই জায়গা যেতে গেলে আর এইখান থেকে বাঁচতে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন সেইভাবে আমরা সালাত আদায় করব, যে ওয়াক্তগুলোতে করতেন সেই ওয়াক্তগুলোকে আমরা নির্ণয় করব, যথাসাধ্য আমরা প্রচেষ্টা চালাবো, যেভাবে ফিতরা দিতেন সেভাবে ফিতরা দেবো, যেভাবে কোরবানি করতেন, আকিকা করতেন, যেভাবে বিয়ে শাদী পড়াতেন, যেভাবে পর্দা করার কথা বলেছেন, যেভাবে ব্যবসা করার কথা বলেছেন, অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন, মৌন সম্মতি দিয়েছেন, সেই সাহাবায়ে কেরামরা সেগুলোকে লিখে রেখেছেন। সব আমাদের কাজ পর্যন্ত মুহাদ্দিসিনে কেরামরা পৌঁছে দিয়েছেন। চিন্তাভাবনার কিছু নেই। সালাফি আলেমরা রয়েছেন, মাদানী আলেমরা রয়েছেন, হাক্কানি আলেমরা রয়েছেন, বড় বড় ফজিলাতপূর্ণ আমাদের গাইডলাইনরা রয়েছেন, তারা আমাদেরকে শিখিয়ে দেবেন। আমরা সেগুলি জনমানুষের কাছে প্রচার প্রসার করব। এই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে যেন আমরা বিচলিত না হই, এখান থেকে যেন আমরা না সরে আসি কোনো ফাপড়ে পড়ে। কেউ বলছে এরা আমরা এরকম না করলে তা না সব হয়ে যেত, খ্রিস্টান হয়ে যেত, কেউ বলছে ইহুদি হয়ে যেত, কেউ বলছে মুশরিক হয়ে যেত, কেউ কোথাও কিছু হয়নি। ওসব করার কথা নয়। আর যা হবার তা হয়ে যাবে, যা বন্ধ হবার তা বন্ধ হবে। আমাদের যেটি কাজ, সেই কাজটির উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কাজটি চলতে হবে। এটা কেউ দাবি করতে পারে যে আমাদের অমুক কাজে তো বিরাট আমাদের ফলশ্রুতি, আমরা বহু লোক আমাদের কাছে এসছে, ইসলাম গ্রহণ করেছে, কেউ বলছে অমুক করেছে, কেউ বলছে মসজিদ করেছে, কেউ মাদ্রাসা করেছে, কেউ বলছে দিন থেকে সরে যাচ্ছিল, আমাদের কাছে এসছে। ভালো করে জমিয়তে আহলে হাদিসের কর্মী মনে রাখবেন, কোন কাজের কত ফলশ্রুতি ওটা আমার দেখার বিষয় না, আমার নয়, কারণ নয়, আপনারও নয়। কাজটা সঠিক কিনা এইটাই দেখার আমার। কে কি করে কি হয়ে গেছে এটা কোনো প্রামাণিকতার মানদণ্ড নয়। গোটা বাংলাতে বলেছি, আজকে ডোমকল একবার বলি, কারোর দাওয়াতি কাজকর্মে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো। তার জন্য আল্লাহর কাছে তিনি নেকি পাবেন, সওয়াব পাবেন। কিন্তু তিনি প্রামাণিকতার মানদণ্ড নন, তার পথ পদ্ধতি শেষ কথা এটা নয়। কারণ এটা যদি হতো তাহলে খুব বিপজ্জনক ব্যাপার হয়ে যেত। ইসলামের মৌলিক নীতিগুলো শিখুন। উসুল হচ্ছে এটা যে কারোর কোনো বিশেষ কাজে, কারোর কোনো ভালো কাজে, কারোর কোনো তাকওয়ায়, কারোর কোনো ইলমে, কারোর কোনো পরেশগারিতায়, এটা কোনো প্রামাণিকতার মানদণ্ড নয়। এটা তার ব্যক্তিগত আছে, আলহামদুলিল্লাহ, ভালো। প্রামাণিকতার মানদণ্ড কি? নবুয়ত। প্রামাণিকতার মানদণ্ড রিসালাত। প্রামাণিকতার মানদণ্ড কোরআন। প্রামাণিকতার মানদণ্ড সুন্নাহ। কেন ভুলে যাচ্ছেন? একটা লোক আমাদের দেশে মনে করেন এখন এসেছে, নতুন এলো, নিয়ে তার হাতে একসঙ্গে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেল, 5 লক্ষ বেদিন ইসলাম গ্রহণ করলো। তাই বলে কি প্রামাণিকতার মানদণ্ড নেই? আমি বলি, যদি আর একটা লোকের কথা বলি, যার হাতে 50টা লোক ইসলাম গ্রহণ করেনি, কে? নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর জমিনে কাজ করেছেন, তার কাজটা বরবাদ। তার কাজটাই হচ্ছে নবুয়ত, তার কাজটাই হচ্ছে রিসালাত। তিনি নবী, তিনি রাসূল, তার কাছে 5টা লোক মুসলমান হোক আর নাই বা হোক। এমন কিছু নবী কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্থিত করবেন, সব নবীদের রাসূলদেরকে। এমন কিছু নবী রাসূল উঠবেন যাদের সঙ্গে একটিও কাস্টমার নেই, একটিও নেই। কারো কাছে 1জন, কারো কাছে 2জন, কেউ 0। নবুয়তের কোনো অসুবিধা নেই, কারণ তারা সঠিক পথ পদ্ধতি মেনে কাজ করেছিলেন। আহলে হাদিসদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর রীতিনীতি মেনে সঠিক পদ্ধতি অনুসারে মানুষের কাছে দাওয়া এবং ইসলাম পৌঁছানো, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছানো, সুন্নাহর বার্তা কারো কাছে পৌঁছানো। কিন্তু এটা মনে করা নয় যে অমুকের কাছে 5000 লোক ইসলাম গ্রহণ করেছে, তাহলে সেই নীতিমালাকে আমাকে গ্রহণ করতে হবে, সেটা প্রামাণিকতার মানদণ্ড এটা নয়। তিনি নবী হয়ে যাবেন নাকি? যেমন নবুয়ত কোনো অলৌকিকত্বের মানদণ্ডে নবুয়ত স্বীকৃত নয়, কোনো কিছু ভেলকিবাজি দেখিয়ে যেমন নবুয়তকে প্রমাণ করা যায় না। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ণয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহীর বিধান দেন, সমুন্নত চরিত্রের অধিকারী করেন। তিনি নবী, তিনি রাসূল, তিনিই প্রামাণিকতার মানদণ্ড। এইটা মনে রাখতে হবে। আমাদের কাজকর্ম থেকে এই ধরনের বাধাগুলির আমরা মাঝে মাঝে সম্মুখীন হই, ভুল বুঝি, আর মনে করি আমাদের জমিয়তে আহলে হাদিসের কী হলো, আমরা এত সভা করলাম, কই আমরা কটা লোককে মুসলমান করতে পারলাম, কটা লোককে ইহুদি থেকে ঘুরিয়ে আনতে পারলাম, কটা খ্রিস্টানকে আমরা জব্দ করতে পারলাম। ওসব ফপদ দালালি করার কথা নয়। জমিয়তে আহলে হাদিস সেই মানহাজের ওপরে চলে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের যে মানহাজ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে মানহাজ ছিল, তারা জানতেন জান্নাতে আমাদেরকে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। তারা এই শর্তেই তারা কাজ করতেন, এবং জান্নাত প্রাপ্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। এই মানহাজ নিয়েই আমাকে চলতে হবে। জমিয়তে আহলে হাদিসরা কর্মীরা চলবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। ভয়ের কিছু নেই, প্রতিবন্ধক
করার কিছু নেই। আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে নিজেদের লক্ষ্যে অবিচল থাকার আমাদের প্রত্যেককে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, সেটা হচ্ছে এই নিয়তের কোনো ত্রুটি বিচ্যুতি রাখবো না, স্বচ্ছ নিয়ত নিয়ে কাজ করব। কিসের জন্য কাজ করছি, কেন করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের জন্য, তার ভালোবাসার জন্য আমরা কাজ করেছি। আমাদের এই নিয়তের স্বচ্ছতা থাকে। নিয়তের মাঝে মাঝে ভিতরে ইবলিশ শয়তান ঢুকে যায়, বিভিন্ন রকমের গড়বড় করে দেয়। এই কারণে আমি জমিয়ত করতে এসেছিলাম, আর এইটা পেলাম, এতদিন ধরে সংগঠন করলাম, কি পেলাম? আরে পাবো তো ওপরে, এখানে কেন? এই লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের নিয়তের কোনো বিভ্রান্তি না থাকে, এই কারণে করেছি। আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি। যা দিয়েছি, প্রথম নবুয়ত প্রাপ্তির পরে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সজাগ সতর্ক করে দিয়ে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃতকারী, ওঠো, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া রুজজা ফাহজুর, ওয়া লা তামনুন তাস্তাকসির। এটা আমাদের গুণ, এটা আমাদের বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদীদেরকে চর্চা, অভ্যস্ত, চর্চিত অভ্যাসে পরিণত করতে হবে। কি? তাকে ঘুম থেকে উঠতে হবে, তাকে জাগতে হবে, পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। কোনো নোংরা আলোকিত জায়গাতে আমরা যাব, জান্নাত হচ্ছে আলোকিত, চির আলোকিত জায়গা। অন্ধকার জগতের লোকেদের সঙ্গে ওঠা বসা নয়। এখন সবাই বলছে সংগঠন করি, সবাই বলছে জমিয়ত করি, আর সবাই বলছে দাওয়াতের কাজ করি। মাফিয়া বলছে আমারও দাওয়াতের কাজ চলে। এখন কী করে চলে গো? আরে আমি 10টা দায়ী রেখেছি পশ্চিমবাংলা, আমার টাকাতে সব দাওয়াতের কাজ করছে। আরে তুমি তো নিজেই দাওয়াত নাও না। অন্ধকার জগতের কৃমি কীট সেও বলছে আমি দাওয়াতের কাজ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরদার না। রুজজা ফাহাজুর, যত রকমের কালো অন্ধকার, নোংরা আবর্জনা, মাফিয়া, চোর, গুন্ডা, ডাকাত, আপনি জমিয়তে আহলে হাদিসের কর্মী, আপনি দায়িত্বশীল, এক আলোকিত পথের আপনি ঠিকানা দেবেন। আলোর পথে হাঁটবেন, আলোর পথে মানুষকে ডাকবেন। আলোর পথে আপনি হাঁটবেন আর আলোর পথে ডাকবেন, আর অন্ধকারের লোকদের সঙ্গে আপনার গলাগলি হবে না, হবে না, ছেড়ে দিতে হবে। সে বাপ হোক, আত্মীয় হোক, যত নিকট আত্মীয় হোক, তার ন্যূনতম পাওনাটুকু তাকে দিতে পারেন, অবশ্যই দেবেন। কিন্তু এই রকম কোনো স্বার্থের ঘাত যাতে না লাগে, যাতে কোনো রকমে আমার স্বার্থটা ঠিকঠাকভাবে আমার চরিতার্থ হয়, এই মনে করে অন্ধকার বলয়ের সঙ্গে মেশামেশি চলবে না। আপনাকে কষ্ট হলে একা থাকতে হবে, এত সওয়াব পাবেন, এত কল্যাণ পাবেন, মানুষকে আল্লাহর দিকে ডেকে, তার জন্য আপনাকে কিছুটা কষ্ট তো স্বীকার করতেই হবে। আর কি? ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক কিছু পাবো এই আশাতে নিয়তের গড়বড় যেন না হয়। কিছু দিতে যাও না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের দিকে ডাকো, নিজের দিকে নয়, নিজের স্টেজের দিকে নয়, নিজের কোনো মানহাজ তৈরি করে নয়, নিজের কোনো ব্যক্তিগত চিন্তা ভাবনার দিকে নয়, নিজের তৈরিকৃত কোনো কি বলবো কারখানার দিকে নয়। মানুষ কারখানা তৈরি করে দেয়, কিছুদিন জমিয়ত করে, তারপর বেরিয়ে একটা কারখানা তৈরি করলো। জমিয়ত চুলোয় গেল, এখন নিজের কারখানা নিয়ে ব্যস্ত, বিরাট বিরাট কারখানা তৈরি করে দিচ্ছে। সে আর জমিয়ত করে না, সে জমিয়ত থেকে বেরিয়ে চলে গেছে। এসব কারখানা ফারখানা নয়, শুধুমাত্র রব্বাকা ফাকাব্বির, ওই মহান রবের প্রতিপালকের কি করব? গুণগান গাইব, তার পরিচয় মানুষের কাছে স্পষ্ট করব, নিজের নয়। শুকনো পাতায় কার মরমের মর্মর্ধনী বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে, আকাশের কাছে না নদীর কাছে গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি, সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব জানা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। আল্লাহকে চেনার দেনা খুব কঠিন হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, পৃথিবীতে মানুষের দুটি আনন্দ, মানুষের জীবনে দুটি আনন্দ, একটা পৃথিবীতে, একটা আখেরাতে। দুনিয়ার আনন্দ হচ্ছে আল্লাহকে চেনার, আখেরাতের আনন্দ হচ্ছে আল্লাহকে দেখার। সেই ব্যক্তি সফল যে দুনিয়াতে আল্লাহকে চিনতে পারলো, সেই ব্যক্তি সফল যে আখেরাতে আল্লাহকে দেখতে পেল। মুমিনের জন্য দুটি আনন্দ, একটা পৃথিবীতে, একটা আখেরাতে। পৃথিবীর আনন্দ হচ্ছে একজন মানুষের রবকে চেনার, আখেরাতে আনন্দ হচ্ছে রবকে দেখার। এই রবকে আমরা চিনিনি, রবকে আমরা জানিনি। এই রবের পরিচয়, রবের বড়ত্ব, তার মহানত্ব আমরা মানুষের কাছে বেশি বেশি করে প্রকাশ করব, মানুষের কাছে এগুলো আমরা যাপন করব। আর কি করব? কোনো অধিক কিছু পাবো। আমি এতদিন ধরে জমিয়ত করলাম, এতদিন ধরে সংগঠন করলাম, সংগঠন আমাকে কি দিল, সংগঠনের কাছে কি পেলাম, এই ব্লকে গেলাম, এখানে এই করলো না, ওই ব্লকে গেলাম, ওখানে এই, এসব কথা নয়। আমি আল্লাহর জন্য করেছি, নিয়তের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থেকে স্বচ্ছ নিয়ত, স্বচ্ছ উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের মুখাপেক্ষী। সেই জন্য ওয়া ইন্নামা লিল ইমরিন মা নাওয়া,
আর মানুষ সেইটুকুই পায় যতটুকু তার নিয়তের স্বচ্ছতা থাকে। নিয়তের স্বচ্ছতা অনুযায়ী তার কর্মফল তার ভাগ্যে জোটে। কাজেই আমরা নিয়তের স্বচ্ছতা রাখবো। প্রতিটি কর্মীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের অশুদ্ধতা থেকে মুক্তি দিয়ে বিশুদ্ধ পরিচ্ছন্ন নিয়তের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। নিয়তের ব্যাপারে আরেকটি কথা, নিয়ত যেমন নিজের শুদ্ধ রাখবো, অন্যের নিয়ত নিয়ে আমরা কোনো সন্দেহ করব না। আরে ওই জমিয়ত করলে কি হবে, তলায় তলায় ব্যাপারটা হচ্ছে এরকম না, তলায় তলায় ব্যাপারটা দেখবো না, ওপরে যেটা আছে ওইটাই দেখবেন। কেউ নামাজ পড়ছে তাকে মুসাল্লি বলুন, কেউ দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ সুন্নাহ ওয়াজিব কাজ করেছেন, কেউ ভালো তাহাজ্জুদ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ুন, তার প্রতি খুশি হন, তাকে উদ্বুদ্ধ করুন। কে কী জন্য কী করছে তো তলিয়ে খুঁজিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, দোষ অন্বেষণ করতে যেন না, খবরদার না। নিজের নিয়তটা পরিষ্কার করব, অন্যের নিয়ত নিয়ে কোনো ধারণা করবো। মানুষ বলে অমুকেই করেছে অমুকেই করেছে, আরে ওসব বললে কি হবে, ভিতরে 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 আপনাকে কে ঢুকতে বললো ভাই? আপনি ওপর ওপরে যেটা দেখতে পাচ্ছেন সেটাই ঠিক আছে, ভিতরের ব্যাপার সে ভিতরের লোক আরও বিশেষজ্ঞ আছেন, তারা যারা পরিষ্কার বুঝতে পারবেন তারা বলবেন, তারা শিখিয়ে দেবেন। আমরা কর্মী হিসাবে এই কাজটা যেন না করি। তৃতীয়ত একটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা প্রতিযোগিতা নয়, এ এত বড় প্রোগ্রাম করেছি আমরা এত বড় করেছি এরকম নয়, প্রতিনিয়ত একে অন্যের সঙ্গে সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে শেখাচ্ছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহৎ কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে এবং আনুগত্যের কাজে, তাকওয়ার কাজে, কাজের মধ্যে দুটি জিনিস থাকবে। একটা হচ্ছে কাজটা বীর নেকির কাজ হবে, কল্যাণের কাজ হবে, এবং লোক দেখানোর কাজ নয়। বিশাল প্যান্ডেল করব, বিশাল জালসা করব, বিশাল আয়োজন করব, বিশাল বক্তব্য রাখবো, ওরকম নয়। কাজটার মধ্যে তাকওয়া আছে কিনা দেখতে পাওয়া যাচ্ছে। যে কাজের মধ্যে কল্যাণ রয়েছে, তাকওয়া রয়েছে, ঢালাও সহযোগিতা করুন বিভিন্নভাবে, অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালো পরামর্শ দিয়ে, আলোচনা দিয়ে, হাসি মুখ দিয়ে আপনি সহযোগিতা করুন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যেটা পাপাচার, পাপাচার তো নোংরা কাজ, সুদ হোক, ঘুষ হোক, ব্যভিচার হোক, পর্নোগ্রাফি হোক, এ তো মানুষ বুঝতে পারবে, সহযোগিতা করবে না। উদওয়ান সীমা লঙ্ঘনের কাজ। ভালো কাজ মনে করছে কিন্তু সীমানা অতিক্রম করে যাচ্ছে, ভালো কাজ মনে করছে কিন্তু সুন্নাহ থেকে বিদআতের পথে পা বাড়ালো, ভালো কাজ মনে করছে কিন্তু তাওহীদ থেকে ওটা শিরকের দিকে টপকে যাচ্ছে। যখনই সেটা সীমা লঙ্ঘনের কাজ হবে, পাপাচার হবে, লা ওয়ালা তাআওয়ানু, সেখানে আর সহযোগিতা করা যাবে না। আর এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, মানে যাচ্ছে তাই যাতা কথা নয় এটা। ভালো কাজে সহযোগিতা করা নিরন্তর প্রতিটি কর্মী। দেখেন না, পৃথিবীতে কোনো কাজ সহযোগিতা ছাড়া হয়? মন্দ কাজের জন্য জামাতের দরকার হয় না। একা একটা বোম ব্লাস্ট করে দুনিয়া বড় বড় বিল্ডিং গুঁড়িয়ে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, কিন্তু একটা বিল্ডিং নির্মাণ একা পৃথিবীতে কেউ করতে পারে না। কত শত শ্রমিক একদিনেও করতে পারে না, এক মুহূর্তেও করতে পারে না, আর একাও করতে পারে না। তাহলে ভালো কাজ করতে গেলে অনেক মানুষকে জড়ো হতে হয়, আর একসঙ্গে দীর্ঘ একটা সময় তাদেরকে ব্যয় করতে হয়। এটা ভালো কাজের ভিত্তি। আর মন্দ কাজ, আমরা উল্টো কাজ করছি। মন্দ কাজ করার জন্য আমরা একত্রিত হয়েছি, মাফিয়ারা একত্রিত হলো, গুন্ডারা একত্রিত হলো, সারা পৃথিবীর চোররা একত্রিত হলো, ডাকাতরা একত্রিত হলো, চোরা চালান কারবারিরা একত্রিত হলো। আমরা মুমিন ভাই, আমরা আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, আমরা একত্রিত হতে পারলাম না। এ লজ্জা কোথায় রাখবেন? সারা পৃথিবীর দস্যুরা একত্রিত আজকে, আর যারা বন্ধু, যারা কোরআন সুন্নাহর অনুসারী বলে দাবি করছি, আহলুল হাদিস বলছি নিজে, আমরা একত্রিত হতে এত সময় লাগছে, এত চিন্তা ভাবনা করতে হচ্ছে। 7 বার একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে, দেখুন আমি এই নাম ভালোবাসি না, ফর্ম কটা দিয়েছিলাম বিভিন্ন জায়গাতে, ফর্ম ফিল আপ করছে না। লাগে জমিয়তের ফর্ম ফিল আপ করেন, বলছে আমি এসব নাম ভালোবাসি না, আছি আপনাদের সঙ্গে। তারপরে সে রোদ ধু একদম ফাঁকা মাঠে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, বলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, নামটা আপনি ভালোবাসেন না তো অত লাইন দিয়ে দাঁড়ালেন কেন? ওইখানে আপনি নাম্বার লেখাতে চান, আপনি ভান্ডারের টাকা পাওয়ার জন্য বউকে নিয়ে দাঁড়িয়ে আছেন, তার জন্য আপনি নাম লেখাতে সুযোগ পান। জমিয়তের একটা ফর্ম ফিল আপ করতে আপনার গায়ে ব্যথা হয়েছে না? সব চিনি, জানি, বলি মানুষকে। কাজেই এদের নিয়ে খুব ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমাদের কথা হচ্ছে এটাই যে আমরা সহযোগিতা করব। কেন সহযোগিতা করছেন না? দুনিয়ার দস্যুরা একত্রিত হচ্ছে, আপনার ধ্বংসকার্য নির্মাণের জন্য তারা একত্রিত হচ্ছে, আর কোরআন সুন্নাহকে মানুষের কাছে প্রচার প্রসারের জন্য, রবের পরিচয়কে মানুষের কাছে স্পষ্ট করার জন্য, জান্নাতের কথা মানুষকে বলার জন্য, জাহান্নামের ভয় মানুষকে সজাগ করার জন্য আপনি একত্রিত হতে আপনার এত কোনটা কিসের দ্বিধা? এত নিয়ত স্বচ্ছ করি, আপোষে আমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমরা যেন এ ব্যাপারে আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহ বলছেন যে আমি খুব কঠিন শাস্তিদাতা।
যে কথাগুলো বলবো, আমরা যে কাজগুলো করব, একটু জেনে বুঝে করব। সেদিনে বললে আমাদের ওখানে কী হয়েছে ভাই, একটা ফোন করলো, আপনাদের ওখানে কি হচ্ছে, বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ হচ্ছে, আপনাদের কি মত? আমাদের এখন মত নেই, আমাদের মত পরে হবে। বাবরি মসজিদ কি হয়ে গেল নাকি? বলছে না হয়নি, হবে। হবে যখন হবে, আমাদের এখন কোনো মত নেই। বলে না কি আপনি মত দিতে আমি বাধ্য নই। আপনি যেমন মত দিতে বাধ্য, আপনি যেমন মত দেওয়ার আমার অধিকার আছে, মত না দেওয়ার আমার অধিকার আছে। আমি এটাতে নীরব থাকছি। আমি বলবো, জানবো, বুঝবো। আন্তর্জাতিক নানান ঘটনা, দেশীয়, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নানান ঘটনা প্রতিনিয়ত ঘটবে, সব কিছুতেই আমাকে কথা বলতে হবে, আমি দায়বদ্ধ নই। আর কর্মী তো নই, আপনি কেন কথা বলতে যাবেন? ফেসবুকে এটা লিখে দিলেন, হ্যাঁ বাবরি মসজিদ হওয়া দরকার, কেউ বলে না এটা করার নিষেধ নেই। দুটি থেকে আপনি অব্যাহতি রাখবেন কেন? আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। কেন সেই বিষয়ের পশ্চাৎধাবন করছো যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই? আমাদের আমির আছেন, আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিমণ্ডলী রয়েছেন, আমাদের কোর কমিটি রয়েছে, আমাদের সাংগঠনিক নানান স্তরের পণ্ডিতরা রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করব, বুঝবো, এবং এখনই আমাকে বলতে হবে এটা কে বলেছে। আমরা বলবো, আমাদের সময় হলে বলবো, আপনার কথা মতো বলবো নাকি? আমরা সংগঠনের ভাইরা যে কোনো বিষয়ে, দুনিয়াবী বিষয়গুলো হোক, আন্তর্জাতিক প্রেক্ষাপট হোক, প্রতিবেশী রাষ্ট্র নিয়ে কোনো কথা হোক, বা দিনই কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে হোক, যেটুকু একবারে সাধারণ মাসলা মাসাইল সেগুলো তো বলবোই সবাই, একে অন্যকে সবসময় আমরা দাওয়াত দেবো। কিন্তু যেগুলো একটু বিতর্কিত বা যেগুলো একটু সূক্ষ্ম মাসলা, যেগুলো ফিকের বিশিষ্ট আলেম ছাড়া, সেগুলো সালাফি সাহেব বলবেন, তাজামুল হক সাহেব বলবেন, নাজমে আলম সানাবিলি সাহেব বলবেন, আমাদের আরও বিশিষ্ট সব আলেম ওলামারা মাদানিরা রয়েছেন, সংগঠনে অনেক মাদানি আলেম রয়েছেন, আরিফুল ইসলাম মাদানি রয়েছেন, জাহাঙ্গীর আলম মাদানি রয়েছেন, বড় বড় সব আলেম রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছ থেকে জেনে, আমাদের একটা নির্দিষ্ট মুখপত্র রয়েছে, মুখপাত্র আছে, যেমনি মুখপত্র আছে, আমাদের সরলপথ পত্রিকা আছে, নিয়মিত সেখানে আমরা প্রশ্ন উত্তর করতে পারি, সেখানে আমরা প্রশ্ন দেবো, বা বিশিষ্ট আলেমদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেগুলো বলবো। কাজেই সংগঠনের এই রকম কাজগুলো না মানলে আমরা সাংগঠনিক বাতাবরণটা, সাংগঠনিক বন্ধনটা অনেক সময় শিথিল হয়ে যায়। এখানে একরকম, ওখানে একরকম, এরকম নানা রকম বাগবিতণ্ডা এবং বিড়ম্বনার সৃষ্টি হয়। এইখান থেকে আমরা বাঁচবো কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যে তোমরা যে বিষয়ে তোমাদের স্পষ্ট জ্ঞান নেই, সঠিক জ্ঞান নেই, সে বিষয়ে তোমরা কথা বলো না। কেন বলতে যাচ্ছ? কারণ আমার মুখ, আমার হৃদয়, আমার কান, আমার সব কিছুকে একদিন জিজ্ঞাসিত হতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে এমন কোনো নিঃসৃত শব্দ নেই যে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে হবে না। অতন্ত্র প্রহরী রয়েছে, তারা এগুলো লিখছে, নোট করছে। কাজ আমি যা তা বলে দেবো, এটা ঠিক নয়। কাজ করবো খুব মনোযোগ দিয়ে। কীরকম করে মনোযোগ? যেমন করে রাজমিস্ত্রিরা বড় বড় প্লার তৈরি করছেন, ফ্লাইওভার তৈরি করছেন, বড় বড় অট্টালিকা তৈরি করছেন, বিল্ডিং তৈরি করছেন, বড় বড় দেখবেন শহরে নানা রকম ফ্লাইওভার যখন তৈরি হয় না, রাস্তাঘাটে ঘুরি মাঝে মাঝে তাকিয়ে দেখি ফ্লাইওভারটা কোন দিকে যাবে, মনে হয় আমি তো টেকনিশিয়ান নয়, ইঞ্জিনিয়ার নয়, ওদিকে তো আমার এক কলম বিদ্যে নেই। এখানে মনে ভাবি যে এই ফ্লাইওভারটা এরকম করছে, ভুল করছে নাকি, এই দিক থেকে ওদিকে যাবে কি করে? মানুষ এই দিক থেকে গিয়ে তো অন্য জায়গাতে পৌঁছে যাবে। অনেক মানুষ, বিচক্ষণ মানুষ দেখছি, আমার থেকে বিচক্ষণ, তারাও বলছে আরে এদের মাথা মুন্ডু কিছু নেই রে, এরা কি করছে। ফ্লাইওভারের কর্মীরা কিন্তু তাদের কথা বিন্দুমাত্র কর্ণপাত করেন না। কেন করবেন? তাদের কথা যদি শুনতে যায় তাহলে আর ফ্লাইওভার তৈরি হবে না, আর কোনো কাজ হবে না। জমিয়ত আহলে হাদিসের কর্মীদেরকে মনে রাখতে হবে, সংগঠনের কর্মীদের, আপনার কাজকর্মে মানুষ অনেক রকম। আরে এরা কি করছে গো, বিরাট প্যান্ডেল করে এরা সভা করছে, এরা মনে করছে দুনিয়া উদ্ধার করে দেবে। দিন কি হচ্ছে আফ্রিকাতে দেখো, খবর রেখেছে, তোমাদের নেতাদের খবর আছে, এই ইরানে কি হলো, ভাবছি হ্যাঁ তাই তো। ওসব কথা শুনবেন না, আপনার কাজ আপনার গতিতে আপনি করে যান। যে যাই বলুক, কখনো নিন্দা, কখনো হাস্যকর পরিস্থিতি, কখনো সেটা বিনোদনের মানদণ্ডে নিয়ে আসা, কখনো তুচ্ছ তাচ্ছিল্য, কখনো নানা রকমের রোগে একটা কোনো রকমের হাসি মজার পাত্র তৈরি করে দেওয়া, এরকম কথা দুনিয়ার বহু মানুষকে শুনতে হয়েছে। আপনি দুনিয়ার সর্বোন্নত পথের দিশারি কোরআন এবং সুন্নাহর পথে মানুষকে ডাকেন, আপনাকে শুনতে হবে না? নবীকে শুনতে হয়েছে। নবীকে আল্লাহ পরিষ্কার বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, তারা যাই বলুক না কেন, ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে পরিত্যাগ করুন, সৌন্দর্যমণ্ডিত পরিত্যাগ, এমন পরিত্যাগ যে এইরকম না জাপ করছি বেশ করছি চলে যাও এখান থেকে, এরকম নয়। হাজরান জামিলা, সুন্দরভাবে তাদেরকে, ভাই
এটা হচ্ছে, ইনশাল্লাহ হবে। দেখুন একটু সময় নিন, দেখুন আস্তে আস্তে এইভাবেই ফ্লাইওভার হবে, এইভাবেই এপার থেকে ওপারে যাওয়া যাবে, এই পথেই জান্নাত যাওয়া যাবে। ফ্লাইওভারটা তৈরি করুন না, দেখুন ইনশাল্লাহ পেরোয় কি পেরোয় না, সময় দিতে হবে। কাজেই জমিয়তের কর্মী হিসাবে আমরা পড়েছি না, পিপিলিকা দল বল ছাড়িয়ে একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পাই পিলি পিলি চলি। পিঁপড়ে বলেছিল যে শীতের সঞ্চয় চাই আমার, সেই জন্য আমি তোমাদের কথা কান দিই না, আমি ছয় পায়ে পিলপিল করে চলি, আমাকে শীতের সঞ্চয় চাই, আমার আখেরাতের সঞ্চয় চাই, সেই জন্য আমাকে কাজ করে যেতে হয়। ব্লকে ব্লকে জমিয়তে বিভিন্ন জায়গাতে, সংগঠনে, মোকামে, এখানে রাস্তায় ঘাটে মানুষকে ডাকতে হাঁকতে, জেলা কমিটিতে, রাজ্য কমিটিতে, গ্রাম কমিটিতে, ব্লক কমিটিতে আমাকে যেতে হয়। আমি শীতের সঞ্চয় চাইছি, কোরআন এবং সুন্নাহর নিরিখে মানুষকে ডাকতে চাইছি, নিজে হাঁটতে চাইছি। এই জন্য ভাই তুমি যাই বলো, তোমার কথা তো আমার কর্ণপাত করলে হবে না। মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আমাকে দাঁড়ালে হবে না ভাই, আমাকে ফুল থেকে মধু নিয়ে আসতে হবে। জমিয়তের কর্মী আপনি তো মৌমাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো কবিতা কবিই বলেনি, শুধু নবীরাও বলেছেন, নবীরাই শিখিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো, সে যা গ্রহণ করে সেটিও সুন্দর, যেটা সে উগরে দেয় সেটাও পবিত্র, যেটা সে গ্রহণ করে নেয় সেটাও পবিত্র, যেটা সে বর্জন করে সেটাও পবিত্র। কে? মৌমাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছে মৌমাছির সঙ্গে মুমিনদের। কাজেই আপনি সেই মৌমাছি, আপনি চারপাশে মানুষকে বলুন যে ভাই ওসব কথার কথা নয়, আমাকে মধু সংগ্রহ করি বড় বড় আলেমদের কাছে, মাদানীদের কাছে, মাক্কিদের কাছে, সালাফিদের কাছে, বিভিন্ন মানুষের কাছে যেটুকু মধু পাই সেগুলি অন্যান্য মানুষের কাছে, মোকামে গিয়ে, আমাদের ব্লকে গিয়ে, আমাদের থানায় গিয়ে, আমাদের অঞ্চলে গিয়ে, আরও অন্যান্য বাড়ির লোকেদের কাছে, প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে সেগুলো আমরা প্রচার প্রসার করি। এটা হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। এই কাজগুলো আমরা করে যাব, নিরন্তর করে যাব, হতাশায় ভুগবো না, ধৈর্যশীল হব, এবং নানানভাবে নানান প্রতিবন্ধকতা আমাদের সামনে আসবে, কোনো প্রতিবন্ধককে আমরা স্বীকার না করে আমরা অবিচল থেকে নিজেদের লক্ষ্যে এবং উদ্দেশ্যে, আর সময় লাগবে। কালকেও বলেছিলাম, বহু জায়গাতে বলেছি, আমাদের ভালো কাজে, পৃথিবীর প্রত্যেকটা কাজে ভালো লাগে, কারণ এই কাজটা হচ্ছে কারিগরদের কাজ, ম্যাজিশিয়ানদের কাজ নয়। কারিগরদের কাজ হচ্ছে ঠুকঠাক করতে 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 দীর্ঘ সময় ব্যয় হয়ে যায়, আর ম্যাজিশিয়ানদের কাজ হচ্ছে ফুঁ দেয়, ওই যে এক ফুঁয়ে আমার 1 লাখ টাকা আদায় হয়ে গেছে, এক ফুঁয়ে আমার এতগুলো লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে, এক ফুঁয়ে ওখান থেকে বিদআত দূর হয়ে গেছে। ওসব ভেলকিবাজি, ইন্দ্রজাল, ওসব জাদু টোনার কাজকর্ম আমাদের নয়। কোরআন এবং সুন্নাহ অনুসারী একটি সংগঠনের কাজ হচ্ছে দীর্ঘ সময়ের কাজ, কারিগরের কাজ। এক কারিগর ছিলেন, আমাদেরকে দেখিয়েছেন, 950 বছর ধরে ছেনি হাতুড়ি বাঁটালি নিয়ে মানবতার জমিনে কাজ করেছেন নূহ আলাইহিস সালাম, 950 বছর। কই বিরক্ত হননি? আর এক কথা বলতে গিয়ে বিরক্ত হব না, একই কথা আমাদের, তোমাদের সেই সভাতে যাই সে একই কথা। হকারের কাছে শিখবেন, এই কথাটা বলে শেষ করি। হকার রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, রেল লাইনে ঘুরে বেড়ায়, জলঙ্গি এতে কৃষ্ণনগর লোকালে চাপবেন, রানাঘাট লোকালে চাপবেন, গেদে লোকালে চাপবেন, হকার দেখবেন একটা কথা আজ 20 বছর 25 বছর ধরে শুনছি। এই কৃষ্ণনগর থেকে শিয়ালদা যায় একটা হাওড়ার শিয়ালদা লোকালে, গরম গরম রসগোল্লা দেবো দাদা, সঙ্গে ঠান্ডা জল। এই কথাটা 25 বছর ধরে বলছে। কই বিরক্ত লাগছে না তো? কেন বিরক্ত লাগবে? চানাচুর এই শব্দটা কয়েক কোটি বার ওর মুখ থেকে উচ্চারণ হলো, চানাচুর দেবো, গরম গরম ভাজা চানাচুর। এই কথাটা বলতে কথা বিরক্ত লাগছে না? নাবি রাসূলুল্লাহ বিরক্ত হননি। তৌহিদের কথা, সুন্নাহর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতের লোভ মানে ভালোবাসা সৃষ্টি করা, জাহান্নামের ভয় দেখানো, তৌহিদের কথা, রিসালাত, এই কথা বলতে বলতে জীবন পার হয়ে গেছে। আর নতুন নতুন কথা আজকে বেদ কালকে পরামর্শ কে তৈরি করতে বলেছে আপনাকে? একটা হকার পেরেছে নিজেদের ক্ষুণ্ণবৃত্তির জন্য এক কথাকে গোটা মানব রেল কম্পার্টমেন্টে সারা জীবন জুড়ে বলতে। আপনি জমিয়তের কর্মী হয়ে নিজেদের কথা, কোরআন এবং সুন্নাহর কথা, তৌহিদ রিসালাতের কথা বারবার বলতে পারবো না? এই কথাই বলে যাব যতদিন বাঁচবো। প্রত্যেকটা সংগঠনের কর্মীর দৃঢ় দায়বদ্ধতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়বদ্ধতা আমাদেরকে অবিচল রাখুন। আল্লাহুম্মা আমিন। আজকের এই ব্লক সংগঠন কর্তৃক আয়োজিত সভাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। যারা আমরা সংগঠন করছি, ভালোবেসেছি, ভালোবাসিনি, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিখুঁত এবং সঠিক পথ পন্থা অবলম্বন করা তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় আমরা যে বেঁচে রয়েছি,
আমাদের এই বেঁচে থাকাটা খুব স্বল্প সময়ের, আমরা কেউ জানি না নির্ধারিত সময় কখন আসবে। আমরা এসেছি আসলে আমাদের পূর্বপুরুষ বাপ আদম জান্নাত থেকে, সেই জান্নাত আমাদের চিরকাঙ্ক্ষিত লক্ষ্য, সেই দিকে আবার একসঙ্গে ধাবিত হওয়ার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خيرا. شيخنا الوهاب صاحب